আচ্ছা, তোমরা কতজন বিশ্বাস করো যে কালী পুজোর পরের দিন মানে অমাবস্যার ঠিক পরের দিন তিন মাথার মোড়ে দোষ কাটানোর জন্য যে সমস্ত লেবু লঙ্কা, অনেক সময় কোনো জবা ফুল ফেলে রাখা হয়, সেইগুলোতে পা দিয়ে অথবা সেইগুলো ডিঙিয়ে গেলে কোনো রকম ভাবে কোনো ক্ষতি হয়? এটা কতজন বিশ্বাস করো? নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আপনাদের ঘটনা, আমাদের গল্প। ঘটনা পাঠে আমি রাজ। অনেকেই বিশ্বাস করো, আবার অনেকে বিশ্বাস করো না। আজকের ঘটনাটা এই অবিশ্বাস আর বিশ্বাসকে ঘিরেই। আশা করছি আজকের এপিসোডটা তোমাদের ভালো লাগবে। আর আজকের ঘটনাটা একটু অন্য স্বাদের ঘটনা, একটু ভিন্ন স্বাদের ঘটনা। মানে এরকম ঘটনা যথারীতি শুনতে পাওয়া যায় না, যে এরকম ঘটনা মানে পা দেওয়ার পর এরকম লেবু লঙ্কা এরকম পা দেওয়ার পর কারোর সঙ্গে এরকম কিছু ঘটে যেতে পারে, যথারীতি শোনা যায় না। তো যাই হোক, এটা কিন্তু প্রচন্ড পরিমাণে একটা বলতে হবে মেসেজ তোমাদের কাছে, যে তিন মাথা মুড়ে যদি এরকম কোনোদিন তোমরা দেখো, এরকম তোমরা কোন পা দিও না অথবা ডিঙিয়ে যেও না, যদি তোমাদের কোনো রকম ক্ষতি হয়ে যেতে পারে। এটা বলতে পারো তোমাদের কাছে একটা মেসেজ। তাই মেসেজটা আমাদের এই ঘটনা দিয়েই তোমাদেরকে বলবো। শুরু করবো আজকের 91 নম্বর এপিসোড। কিন্তু তার আগে, যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো, আর এরকম কিছু তোমরাও কোনোদিন শুনেছো কিনা, অথবা তোমাদের সঙ্গেও এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা সেটাও কিন্তু জানাতে ভুলো না। শুরু করছি আজকের 91 নম্বর এপিসোড। হে রাজদা, আমার নাম তিতলি শিকদার। আমি হালদু থেকে ঘটনাটি লিখছি। জানি না আজকের ঘটনাটি কতজন বিশ্বাস করবে, তবে তবে আমি যে বিপদে পড়েছিলাম, এই বিপদটা যে কতটা ভয়ঙ্কর তা সত্যি বলে বোঝানো যাবে না। আর অপেক্ষায় রইলাম তোমার চ্যানেলে এই ঘটনাটা শোনার জন্য। এইভাবে এগিয়ে যাও, আর আমাদের নতুন নতুন নানান রকম ভূতের ঘটনা শোনাতে থাকো। পাশে আছি। আর তোমার লেখা কর্ণ পিশাচিনী গল্পটা কিন্তু আমার জাস্ট দারুণ লাগে। আমি জানি না প্রেতজনী পরিবারে তোমার কর্ণ পিশাচিনী গল্পটা, তোমার লেখা গল্পটা কতজন শুনেছে অথবা কতজনের ভালো লাগে, বাট আমার সত্যি বলছি ঘটনাটা প্রচণ্ড ভালো লেগেছিল। এরকম গল্প তোমার কাছে আরও শুনতে চাই। প্লিজ কিন্তু এরকম গল্প এনো। অপেক্ষায় রইলাম। এবার ঘটনায় আসছি। 2022-এর কালী পুজোর পরের দিন সকালবেলা আমি রীতিমতো প্রত্যেক দিনের মতনই রেডি হয়ে অফিসের জন্য বের হই। মা অনেকবার করে বারণ করার পরও সেই দিন আমি অফিস কামাই করিনি। একই কালী পুজোর দিন দুদিন ছুটি হয়ে গিয়েছে। এরপর যদি ছুটি আরও নিই তাহলে বসের কাছে প্রচণ্ড বকাঝকা খেতে হতো। এই ছুটি ছুটি নিয়ে মায়ের সঙ্গে খানিক কথা কাটাকাটিও হয়। বলা যেতে পারে সেই দিন একটু রাগের মাথাতেই বাড়ি থেকে বের হই আমি। বাড়ি থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে তিন মাথা মোড়ের সামনে আসতেই কিছু একটার উপরে পা লেগে আমি রীতিমতো পিছলে যাচ্ছিলাম। নিচের দিকে তাকিয়ে দেখি দুটি লেবু ও দুটো লঙ্কা, ওই যেমন দোকানের সামনে আমরা ঝোলানো দেখি ঠিক তেমন, ঠিক তেমনি ও একটা জবা ফুল, তারই মধ্যে পা দিয়ে পিছলে যাচ্ছিলাম আমি। তা আমি যথারীতি এইসব বিশ্বাস করি না। মা অনেকবার বারণ করে যে এইসব জিনিসে পা দিবি না অথবা ওর আশপাশ থেকে ডিঙিয়ে যাবি না। আমি এসব কোনোদিনই মানিনি। তবে বুঝতে পারিনি আমার এই না মানা বা মানা এর ওপরে আরো এমন অনেক কিছু আছে যা হয়তো আমরা ধারণাও করতে পারি না। এই ঘটনার পর কেটে যায় বেশ কিছুদিন। হঠাৎ একদিন আমি আমার কাঁধে প্রচন্ড পরিমাণে ভারী কিছু অনুভব করতে থাকি। মনে হচ্ছিল আমার কাঁধে এমন কিছু আছে যার কারণে আমি ঠিকভাবে দাঁড়াতে অবধি পারছিলাম না। তবে এটাও মনে হলো যে অফিসের কাজের চাপে কোনো সময় হয়তো কাঁধে লেগে গিয়েছে, তারই জন্য এমন মনে হচ্ছে। তবে এমন ভারী জিনিসটা ধীরে ধীরে আমার কাঁধে যেন আরো চেপে বসে। কাউকে বলতেই পারছিলাম না এইসব, বুঝতেই পারছিলাম না যে কেন হচ্ছে এইসব। একদিন রোববার, অফিস ছুটি, বাড়িতেই ছিলাম। ঘুম থেকে উঠে আয়নার সামনে যেতে প্রচন্ড জোরে চিৎকার করে উঠি আমি। দেখলাম আমার গলার ধার থেকে প্রায় আমার বুক অব্দি একটা লম্বা আঁচড়ের দাগ
লাল হয়ে ফুটে উঠেছে। দেখে যে কেউ বলে দিতে পারবে যে এটা কোনো পোকা বা অন্য কিছু নয়, যেন কোনো মানুষ প্রচন্ড রাগের চোটে আমাকে আঁচড়াতে চেয়েছিল। আগের দিন রাত অবধি এই দাগের কোনো অস্তিত্বই ছিল না। তবে তবে কোথা থেকে এলো এই দাগ? আর আমার হাতেও অত বড় বড় নখ নেই যে ওই নখ দিয়ে আমি নিজে নিজেই করব। বুঝতে পারলাম না। বাড়ির লোকেও জিজ্ঞাসা করেছিল, বলেছিলাম স্কেল বা কোনো রকম কোনো ধারালো জাতীয় কিছু লেগে গেছে, তাই হয়তো এমন হয়েছে। ওই দিনই আরও একটি ঘটনা ঘটে আমার সাথে। সকালবেলা অমন আঁচড়ের ওই ঘটনাটা ঘটার পর চোখে মুখে জল দিয়ে নিজের খাটে বসে আছি, আর নিচে ফুল কাকিমা আমার ঘর মুছছিল। বুঝলাম না, আমার কানের পাশে কেউ যেন এসে প্রচন্ড কর্কশ স্বরে ফিসফিস করে কি যেন বলতে শুরু করে। সেই গলাটা আমাকে বলতে শুরু করে, কথাটা বারবার আমার কানে আসতে থাকে। আমি যেন নিজেকে আটকাতেই পারি না। মনে হচ্ছিল কণ্ঠস্বর যেন আমাকে নিয়ন্ত্রণ করছিল। অনেক চেষ্টা করছিলাম নিজেকে আটকানোর, তবে আমি যেন কোনোভাবেই পারছিলাম না। অনেকবার চেষ্টা করার পর শেষে রাগের মাথায় সজোরে লাথি মেরে দিই ফুল কাকিমাকে। প্রচন্ড আঘাত পায় ফুল কাকিমা। তবে এই কাজ আমি কেন করেছি আমার বাড়ির লোক আমাকে জিজ্ঞাসা করলেও এর কোনো উত্তর আমার কাছে থাকে না। কি বলতাম যে একটা অচেনা গলা, একটা অলৌকিক ভৌতিক গলা আমার কানের কাছে এসে এই সব কিছু বলে গেছে, এবং আমি তা করতে বাধ্য হয়েছি। কেউ কি বিশ্বাস করতো? এর পরের দিন সোমবার আমি অফিসে যাই বাসে করে, আর বাড়ি ফিরি আমার একটা বন্ধু স্কুটি করে। অফিস থেকে প্রায় আমরা মাঝ রাস্তায় এসে পৌঁছেছি। এমন সময় আমার কানে আবারও সেই ফিসফিসানি এলো। সেই গলা ভীষণ আস্তে আস্তে আমাকে বলতে শুরু করে, বারবার ওই গলা আমাকে সেই কাজ করতে যেন বাধ্য করছিল। আমি যেন নিজের উপর কোনো নিয়ন্ত্রণই রাখতে পারছিলাম না। আমি যেন আমার উপর দিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আমি যেন সেই গলার একটা খেলনার পুতুল হয়ে গিয়েছিলাম। তবে এইবার আর ওকে না ঠেলে অনেক চেষ্টা করে নিজেকেই ঠেলে ফেলে দিই স্কুটি থেকে। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন চোখ খুলি নিজেকে হসপিটালে দেখতে পাই নিজেকে। এইবারই ঘটে আসল ঘটনা। আমি হসপিটালে ভর্তি শুনে আমার পরেশ কাকু আমাকে দেখতে আসে। পরেশ কাকু হলেন আমার বাবার অনেক দিনের বন্ধু। ওই পরেশ কাকু এসে আমাকে দেখেই যেন সে থমকে দাঁড়ায়। আমি তো বুঝতে পারি না, তবে আমি জিজ্ঞাসাও করি, কিন্তু পরেশ কাকু কিছুই বলে না। বলে যে, না রে মা, কিছু না, একটা কাজ করতো, মাথার উপর থেকে 2-3টে চুল ছিঁড়ে আমাকে দে তো। আমি তো প্রচন্ড অবাক হয়ে যাই। চুল ছিঁড়ে দেবো, এর মানে কি? জিজ্ঞাসাও করলাম, তবে পরেশ কাকু বলল, প্রশ্ন করিস না, যেটা বলছি কর, তোর ভালোই হবে। আমি আমার মাথা থেকে প্রায় 3 থেকে 4টি চুল ছিঁড়ে পরেশ কাকুকে দিই। চুলটা হাতে নিয়েই পরেশ কাকু আমাকে বলে, আচ্ছা মা, একটু মনে করে দেখ তো, কদিন আগে তোর সঙ্গে কি এমন কিছু ঘটেছে যা মনে হয়েছে যে কিছু অশুভ বা খারাপ? একটু মনে করে দেখ তো। আমার সত্যি বলতে সেই মুহূর্তে কিছুই মনে পড়ছিল না। তবে হঠাৎ আমার মাথায় এলো ওই দিনকার লেবু আর লঙ্কার কথাটা। সম্পূর্ণ কথাটা বলি পরেশ কাকুকে। এই শুনে পরেশ কাকু বলে, বুঝলাম, ও কিছু হয়নি, চিন্তা করিস না, আমি আছি তো। তবে এরপর থেকে ওইসব জিনিসপত্র দেখলে একটু এড়িয়ে চলিস, বুঝলি? আমি আসি, আমার কিছু কাজ আছে, তুই বেশি দিন লাগবে না, সুস্থ হয়ে যাবি। এই বলে চলে যায় পরেশ কাকু। এরপর থেকে কেন জানি না সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আমার ঘাড়ের ওপর ওই ভারী জিনিসটা আর অনুভব করতাম না। তার জায়গায় কেমন যেন নিজেকে ভীষণ হালকা হালকা মনে হতো।
সেই গলাটাও আর আমাকে বিরক্ত করতো না। এরপর পরেশ কাকু আবারও আমাদের বাড়িতে একদিন ঘুরতে আসে। তখন আমি পরেশ কাকুকে আমার সঙ্গে কি হয়েছিল বা বৃত্তান্ত সব কিছু জিজ্ঞাসা করি। তখন পরেশ কাকু আমাকে বলে, দেখ মা, নিজেদের দোষ, নিজেদের খারাপ নজর এইসব নিজেদের ঘাড় থেকে নামানোর জন্য কিছু মানুষ অমাবস্যা, কালী পূজার দিন, এসব দিনে কিছু কিছু অকাজ কুকাজ করে রাস্তায় ফেলে দিয়ে আসে কিছু জিনিস, যাতে অন্য কারোর ক্ষতি হয়, আর সেই দোষ আর সেই খারাপ নজর তাদের উপর থেকে চলে যায়। উনি কিছু প্রকোপে পড়েছিলিস তুই, তবে তোর ওপর যেটা পড়েছিল সেটা কোনো খারাপ নজর বা খারাপ দোষ ছিল না, সেটা সেটা ছিল সাক্ষাৎ একজনের আত্মা। হয়তো অনেক দিন ধরেই সেই আত্মা কোনো পরিবারের উপরে প্রকোপ করেছিল। এদিন ওই সুযোগ বুঝেই সেই আত্মাকে তাদের ঘাড় থেকে নামিয়ে অমন 3 মাথা মোড়ে ফেলে দিয়ে এসেছিল। তেই পা দিয়েছিস তুই। তবে চিন্তা নেই, সে জিনিস আর তোকে ছুঁতে পারবে না। তবে এরপর থেকে একটু নজরে রাখিস, এইসব জিনিস দেখলে একটু এড়িয়ে এড়িয়ে চলিস। এই ঘটনার পর আমি একটু হলেও বিশ্বাস করতে শুরু করি যে হয় আমাদের চিন্তা ভাবনার ওপরে, আমাদের চিন্তা ভাবনার ওপারে এমন অনেক জিনিস হয় যা আমরা সামান্য চিন্তাও করতে পারি না। তাই শেষে একটা কথাই বলবো, কিছু জিনিস বিশ্বাস ও অবিশ্বাস করো কিংবা নাই করো, বড়রা যেটা বলে শোনা দরকার। আর না শুনলে আমরা এমন অনেক বিপদে পড়তে পারি হয়তো যার থেকে রেহাই পাওয়াটা অসম্ভব হয়ে যায়। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। কমেন্ট করে জানাও আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো। আর ভাই, আমি তো বিশ্বাস করি যে অবশ্যই হয় এরকম 3 মাথা মোড়ে। 3 মাথা মোড়ে কি অমাবস্যা, পূর্ণিমা কি মানে এমনই আমি শনিবার, মানে শনিবার বলো বা মঙ্গলবার, এরকম প্রায় আমি দেখে থাকি এরকম 3 মাথা মোড়ে যখন তখন লেবু লঙ্কা ফেলেই রাখে আমাদের এখানে বিশেষ করে। তা যাই হোক, তোমরা একটু সাবধানে চলো, এইসব জিনিস একটু এড়িয়ে চলো। কার দোষ, কার খারাপ নজর, কার কি জিনিস তোমাদের উপর এসে পড়ে, তোমাদের পদে পড়ে যাও কে জানে। প্লিজ এগুলোর থেকে একটু এড়িয়ে এড়িয়ে চলো। আর ঘটনা কিন্তু ভালো ছিল, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। আর থ্যাংক ইউ সো মাচ তিতলি এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। সত্যি তুমি, তোমার হয়তো পরেশ কাকু ছিল বলে, তোমার কাছে হয়তো অত ভালো একজন ছিল বলে তুমি একটু সহজেই হয়তো রেহাই পেয়ে গেছো, তবে মারাত্মক ভয়ঙ্কর কিছু থেকে হয়তো তুমি রেহাই পেয়ে গেছো। তাই এটাই লাস্টে বলবো যে একটু এগুলো থেকে সাবধানে চলো। আর তোমরা আমাদেরকে ঘটনা পাঠাতে পারো, কিভাবে পাঠাবে না আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা আমাদেরকে লিখে অথবা রেকর্ডিং করে পাঠাতে পারো। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।